দায়িত্বটা আরো বেশি করে বেড়ে গেল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি। আমি কথা দিয়েছিলাম যে লাইভে আসবো। নতুন কাজ, তো প্রচন্ড প্রেশার রয়েছে সেই কাজের। কালকেও খুব চেষ্টা করেছিলাম লাইভে আসার, কিন্তু কালকে শুটিং এবং তারপরে বন্ধুদের সারপ্রাইজ সব নিয়ে এত নইলে হয়েছিল হয়তো সন্ধ্যেবেলা ঠিক লাইভে চলে আসতে পারবো, বাট আই কুড নট মেড ইট। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ যার জন্য লাইভটায় আসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলের এত উইশ এবং যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। বাট আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবসময় আমি বলি যে যখনই এত ভালোবাসা নিছাওয়ার হয় তখনই আরো মনে হয় যে দায়িত্বটা আরো বেশি করে বেড়ে গেল। আদারওয়াইজ যে আরো আরো অনেক 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 ভালো কাজ করতে হবে যাতে এই ভালোবাসা বর্তমান থাকে। আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছ তাদের প্রত্যেককে, প্রত্যেকের কাছে অসম্ভব গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ। আর ব্যাস, আপাতত এটাই। আমি ভেবেছিলাম বিকেলবেলা হয়তো লাইভটা করতে পারবো, কিন্তু নতুন শুটিং হলে যেটা হয় অনেক কিছু হ্যাপাজার্ড হয়ে থাকে যে আমরা পুরোপুরি এখনো গুছিয়ে উঠতে পারিনি। আমরা সবাই সবাই যে ফ্লোরে ঢুকেছি। বাট আমি একটা কথা বলতে পারি, এই ফ্লোরটা আপনাদের দেখলে হেভি পছন্দ হবে, কারণ এত সুন্দর সেট ডিজাইন হয়েছে। মানে আগের প্রত্যেকটা কাজেই খুব ভালো ফ্লোর ছিল, কিন্তু এই ফ্লোরটা একটা দারুণ সুন্দর ফ্লোর হয়েছে, দারুণ সুন্দর ফ্লোর। তোমার অভিজ্ঞতার জুটি দারুণ লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে না তুমি এখন কোথায় আছো? আমি গাড়িতে বসে আছি, কারণ আমার সকাল থেকে যা হয় শুটিং ছিল। শুটিং এর পরে এখন আমার বন্ধু বান্ধবরা ঠিক করেছিল যে আমি মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলি, র্যাকেট খেলি আর কি। সপ্তাহে 2-3 দিন করে চেষ্টা করি। তো এক জায়গায় খেলতে এসেছি, সেখানে 10টা থেকে দেওয়া আছে। আমি 5 মিনিট পরে অবশ্যই সেখানে আমাকে যেতে হবে, কারণ না প্রমিস করলে হয়তো আসতাম না। কারণ তখন তো বুঝতে পারিনি যে লাইভটা করার সময়ই পাবো না, এতটা ব্যস্ত হয়ে যাবো আজকে। সো ওই ফাঁকে তোমাদের সকলের সাথে কথা বলে নেওয়া, না হলে এইটাও একটা বড় অপূর্ণতা থেকে যেত, কারণ প্রত্যেকবার জন্মদিনে সবার সঙ্গে একবার হলেও কথা হয়। সো ইয়া, এই প্রজেক্টটি আমার নতুন প্রজেক্ট কবে আসবে, হ্যাঁ ওটাই বলছি ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে যে এই প্রজেক্টটি এখনো কবে থেকে আসবে সেটা আমরা জানি না, ঠিক আছে। খুব তাড়াতাড়ি হয়তো আসবে, কোন স্লটে আসবে সেটাও আমরা জানি না। সো আমরাও আপনাদের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা শুধু শুটিং করছি, চেষ্টা করছি। খুব ধরে ধরে কাজ করছে সবাই, নিউ টিম ফর মি। সো আই এম ভেরি মাচ হোপফুল, ভেরি মাচ হোপফুল। ওকে, সো আমাকে এবার যেতে হবে, কারণ আমি কমিট করেছি আমার কিছু বন্ধু এবং ভাইদের যে আজকে একটু ওদের সঙ্গে ইয়ে করবো। আমি একদিন সময় নিয়ে বসে, এটা জন্মদিনের জন্য এই লাইভটা ছিল, তোমাদের সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই লাইভটা ছিল, যে সকলের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট ফর এভরিথিং। থ্যাংক ইউ, বাই 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 বাই। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।